ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। আমরা এই ক্লাসে নিয়ে এসেছি টপিক ওয়াইজ জিকে, যেটি শনিবার দুপুর 3টের সময় প্রোভাইড করা হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা করাবো নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার সম্বন্ধিত বিভিন্ন জিকেগুলো এবং এই 2024 সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা আমরা দেখে নেবো আজকের ক্লাসে। ঠিক আছে, আমরা এই রুটিন অনুযায়ী ক্লাসগুলি প্রোভাইড করছি। তোমরা এই রুটিনটি সবাই একটু এক ঝলক দেখে নিও। এবার দেখো, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম কি পাঠশালা স্টাডি সেন্টার। এই তোমরা টেলিগ্রামে পাঠশালা স্টাডি সেন্টার বলে এই চ্যানেলে যুক্ত হতে পারো। কারণ কি, এই চ্যানেলে তোমরা যদি একবার যুক্ত হয়ে যাও তাহলে এই ক্লাসের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়া চাকরির বিভিন্ন আপডেট সহ তোমরা বিভিন্ন এখানে জিকে প্রোভাইড কুইজ নেওয়া হয়, তো সেই কুইজগুলো অংশগ্রহণ করতে পারো। আমাদের এই ক্লাসটি আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখতে হবে ক্লাসটি। আজকের এই ক্লাসে নোবেল পুরস্কারে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাস থেকে আশা করি আগত পরীক্ষা 1 নম্বর তোমরা কমন পাবেই। ঠিক আছে, এই ক্লাসে কী কী আলোচনা করা হবে, যে নোবেল পুরস্কার কি, নোবেল পুরস্কার কার সম্মানে দেওয়া হয়ে থাকে, এবং নোবেল ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা, অর্থাৎ আজ পর্যন্ত এতদিনে যারা যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের সম্বন্ধে আলোচনা করা হবে। এবং সর্বশেষ আলোচনা করা হবে 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কে কে নোবেল, কোন বিষয়ে নোবেল পেয়েছে, সেটা আমরা আলোচনা করবো আজকের এই ক্লাসে। ক্লাসটি বিস্তারিত আলোচনা করা হবে। তো আশা করি আজকের ক্লাসে সকলে ভালো লাগবে। তো দেখতে হবে ক্লাসটি। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। এবার আমরা প্রথমে দেখে নিই নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়ে থাকে। পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসে, অর্থাৎ প্রতি বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এবং দেওয়া হয়ে থাকে 10ই ডিসেম্বর। নোবেল পুরস্কার প্রদান করে থাকে নোবেল ফাউন্ডেশন, একটি সংস্থা রয়েছে, এই সংস্থা নোবেল পুরস্কারটি প্রদান করে থাকে। নোবেল ফাউন্ডেশন 29শে জুন 1900 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নোবেল ফাউন্ডেশন। এরপর দেখো, 1901 সাল থেকে নোবেল নোবেল পুরস্কার 5টি ক্ষেত্রে, সেই 5টি ক্ষেত্রে কি কি, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে দেওয়া হয়েছে। অর্থনীতির জন্য নোবেল পুরস্কারটি সুইডিশ ব্যাংক 1968 সালে ঘোষণা করেছিল এবং যেটি প্রথম 1969 সালে দেওয়া হয়েছিল। অর্থাৎ 1901 সাল থেকেই 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং 1968 সাল থেকে ঘোষণা করা হয়েছিল, যেটি 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয়। অর্থাৎ আমরা বলতে পারি নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয় বা 6টি ক্ষেত্রে। এক বছরে একটি ক্ষেত্রে সর্বাধিক 3 জনকে পুরস্কৃত করা যেতে পারে। অর্থাৎ নোবেলে এক বছরে একটি ক্ষেত্রে 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয় কে, সুইডিশ ব্যাংক। আর বাকি 5টি স্টকহোমের সুইডেন থেকে দেওয়া হয়, বাকি 5টি নোবেল পুরস্কার। 2024 সালে নোবেল বিজয়ীরা 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যেটি ভারতীয় টাকার 8.9 কোটিরও বেশি। এবার আমরা দেখে নেব আলফ্রেড নোবেল, যে নোবেল কার স্মরণে দেওয়া হয়, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়। এই আলফ্রেড নোবেলের সম্বন্ধে কিছু তথ্য বা জিকে আমরা দেখে নেব। নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া হয়ে থাকে। তিনি ছিলেন একজন রসায়নবিদ। 1833 সালে 21শে অক্টোবর স্টকহোমে, যেটি সুইডেনে অবস্থিত, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1896 সালে 10ই ডিসেম্বর 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন ইটালিতে। আলফ্রেড নোবেল 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেন। অর্থাৎ ডিনামাইট কে আবিষ্কার করেন, তাহলে আলফ্রেড নোবেল 1867 সালে। আলফ্রেড নোবেল ব্লাস্টিং ক্যাপ নামে একটি বিস্ফোরক যন্ত্র তৈরি করেছিলেন আলফ্রেড নোবেল। এবার দেখে নেব নোবেল জয়ী ভারতীয়দের সম্বন্ধে। প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। দ্বিতীয় নোবেল পুরস্কার পেয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন, ভারত থেকে পদার্থবিজ্ঞানে 1930 সালে। হরগোবিন্দ খুরানা, ভারতে চিকিৎসা শাস্ত্রে 1968 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মাদার টেরেজা, ভারতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। সুব্রমণিয়াম চন্দ্রশেখর, পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছিলেন 1983 সালে। অমর্ত্য সেন, প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। ভেঙ্কটরমন রামকৃষ্ণ, রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2009 সালে। কৈলাস সত্যার্থী, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2014 সালে। এবং সর্বশেষ নোবেল পুরস্কার পেয়েছে ভারতে অভিজিৎ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2019 সালে। এবার আমরা একে একে এই নোবেলজয়ী ভারতীয়দের সম্বন্ধে দেখে নেব। প্রথমে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি গ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, লেখক এবং সুরকার এবং চিত্রশিল্পী।
তিনি বার্ড অফ বেঙ্গল অর্থাৎ বাংলার চারণ কবি নামে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং মৃত্যু হয়েছিল 1941 সালের 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা কী কী রয়েছে? গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, কাবুলিওয়ালা, ডাকঘর এবং চোখের বালি, এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কতগুলি লেখা বা রচনা। এরপর দ্বিতীয় নোবেল পেয়েছিল কে? চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন 1930 সালে। এবার তার সম্বন্ধে তিনি কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন বা তার সম্বন্ধে কিছু জিকে দেখে নেব। স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারটি লাভ করেন। আলোর বিক্ষেপণের ওপর তার কাজ এবং তার নাম অনুসারে নামকরণ করা প্রভাবটি অর্থাৎ রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি এই সম্মানিত হয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে সম্মানজনক নোবেল পুরস্কারটি সম্মানিত হন। রমন প্রভাব আবিষ্কারের উদযাপন করার জন্য 1928 সালের 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ আমাদের ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এই 28শে ফেব্রুয়ারি। চন্দ্রশেখর ভেঙ্কটরমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি গোপালাচারী 1954 সালে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন। এবার দেখে নাও তৃতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় হরগোবিন্দ খুরানা। তিনি চিকিৎসা শাস্ত্রে 1968 সালে নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন। হরগোবিন্দ খুরানা ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বায়োকেমিস্ট। তিনি 1968 সালে ফিজিওলজি বা মেডিসিনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মার্শাল ডব্লিউ নিরেনবার্গ এবং রবার্ট ডব্লিউ হোলির সাথে নোবেল পুরস্কার ভাগ করে নেন। অর্থাৎ এই চিকিৎসাশাস্ত্রে এই তিনজন নোবেল পুরস্কারটি জিতেছিলেন। নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইডগুলি যা কোষের জেনেটিক কোড বহন করে, কোষের প্রোটিনের সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জেনেটিক কোডের ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষের এর কার্যকারিতার জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল হরগোবিন্দ খুরানাকে। তিনি জেনেটিক কোডের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1968 সালে চিকিৎসা শাস্ত্রে। এবার দেখো মাদার টেরেসা। ভারতে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা 1979 সালে। মাদার টেরেসা 1979 সালে বিশ্বের দারিদ্র্য ও দুর্দশা কাটিয়ে উঠতে সংগ্রামে গৃহীত কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। মাদার টেরেসাকে তার মানবিক কাজের জন্য 25শে জানুয়ারি 1980 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়েছিল। 1952 সালে তিনি নির্মল হৃদয় একটি ধর্মশালা প্রতিষ্ঠা করেন যেখানে গুরুতর অসুস্থ ব্যক্তিদের মর্যাদার সাথে মারা যেতে পারে। অর্থাৎ তিনি এমন একটা প্রতিষ্ঠান করেন যেখানে অসুস্থ ব্যক্তিরা মর্যাদার সাথে মারা যেতে পারেন। ঠিক আছে। তিনি এই রোগে সম্পর্কে মানুষকে শিক্ষিত করতে সাহায্য করার জন্য একটি কুষ্ঠ ফান্ড তৈরি করেছিলেন। এবার দেখো পরের নোবেল জয়ী ভারতীয় সুব্রমণিয়াম চন্দ্রশেখর। তিনি পদার্থবিজ্ঞানে 1983 সালে নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন। 1983 সালে পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় ডক্টর এস চন্দ্রশেখর। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত জ্যোতির পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি শ্বেত বামন নক্ষত্রের ওপর একটি তত্ত্ব তৈরি করেন যা চন্দ্রশেখর সীমা নামে পরিচিত এবং বামন নক্ষত্রের ভরের সীমা পোস্ট করে। তার এই তত্ত্ব নাক্ষত্রিক বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে ব্যাখ্যা করে। তিনি এই জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার দেখো অমর্ত্য সেন। অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন। অমর্ত্য সেন ওয়েলফেয়ার ইকোনমিক্স বিষয়ে তার কাজের জন্য 1968 সালে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তার লেখা বই দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান 2005, দ্য আইডিয়া অফ জাস্টিস 2009, অর্থাৎ তিনি এই দুটো বইটি লিখেছেন। এবার দেখো 1999 সালে তিনি কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন 1999 সালে। এবার দেখো ভেঙ্কটরমন রামকৃষ্ণ রসায়নে নোবেল পুরস্কার পেয়েছে 2009 সালে। ভেঙ্কটরমন রামকৃষ্ণ তিনি 1992 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান স্ট্রাকচারাল বায়োলজিস্ট যিনি 2009 সালে রসায়নে নোবেল পুরস্কার থমাস এ স্টিজ এবং অ্যাডা ইয়েনথানের সাথে রাইবোজোম গঠন এবং কার্যকারিতা অধ্যয়নের জন্য এই নোবেল পুরস্কারটি ভাগ করে নিয়েছিলেন। এবার দেখো কৈলাস সত্যার্থী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2014 সালে। কৈলাস সত্যার্থী ছিলেন একজন ভারতীয় সামাজিক কর্মী যিনি ভারত ও অন্যত্র শিশু শ্রমের বিরুদ্ধে কাজ করেন এবং প্রচারণা চালান, শিক্ষার অধিকারের পক্ষে কথা বলেন। 2014 সালে তিনি পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সাথে নোবেল শান্তি পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি
শিশু ও যুবকদের দমনের বিরুদ্ধে এবং সমস্ত শিশুদের শিক্ষার অধিকারের জন্য তাদের সংগ্রামের জন্য তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী ভারতে বাঁচাও আন্দোলন নামে একটি আন্দোলন গঠন করেছিলেন। এরপরে দেখো শেষ ভারতের নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন। ভারতীয় আমেরিকান অভিজিৎ ব্যানার্জি 2019 সালে এথার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারের সাথে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছিলেন। বৈশ্বিক দরিদ্রতা দূরীকরণে একটি পরীক্ষামূলক পদ্ধতির জন্য তারা এটি পেয়েছেন। তাদের গবেষণা বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল। এই ছিল ভারতের নোবেল জয়ীদের তালিকা। এবার আমরা দেখে নেব 2024 সালে এই 6টি নোবেল বিষয়ে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার জিতেছে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখব অর্থনীতিতে নোবেল জয়ী পুরস্কার 2024। অর্থনীতিতে 2024 সালে নোবেল পুরস্কার জিতেছে সাইমন জ্যানসেন ইউকে থেকে, ড্যারন এস এম মোলগু তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জেমস এ রবিনসন ইউকে থেকে। এই তিনজন অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন 2024 সালে। তারা কেন জিতেছেন নোবেল পুরস্কার? কারণ তারা সকলেই অধ্যয়ন করেছেন কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং কীভাবে এটিকে সমৃদ্ধি প্রভাবিত করে। পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীদের দেখে নাও। জন জে হপফিল্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং জেফ্রে ই হিন্টন ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী, তিনি এই দুজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন। কেন জিতেছেন? কারণ কি আর্টিফিশিয়াল নিউরাল বেসড মেশিন লার্নিংয়ের জন্য তিনি এই সম্মানটি পেয়েছেন। জেফ্রে এভারেস্ট হিন্টন একজন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জেফ্রে হিন্টনকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর গডফাদার বলা হয় এই ব্রিটিশ কানাডিয়ান জেফ্রে ই হিন্টনকে। এবার দেখে নাও রসায়নের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা। ডেভিড বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের, জন জাম্পার মার্কিন যুক্তরাষ্ট্রের, জেমিস হাসাবিস ইউকের। এই তিনজন বিজ্ঞানী রসায়নের নোবেল পুরস্কার 2024টি জিতেছেন। কেন জিতেছেন? ডেভিড বেকার নোবেল পুরস্কারের অর্থের হাফ অংশ পাবেন এবং বাকি হাফ অংশ পাবেন জেমিস হাসাবিস এবং জন জাম্পার। ডেভিড বেকারকে একটি নতুন ধরনের প্রোটিন তৈরির জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। 2003 সালে ডেভিড বেকার অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে একটি নতুন ধরনের প্রোটিন তৈরি করেছিলেন। এই প্রোটিনটি অনেক ওষুধ ও ভ্যাকসিনে ব্যবহৃত হয়। ডেমিস হাসাবিস এবং জন জাম্পার একটি এআই মডেল তৈরি করেছেন যা জটিল প্রোটিনের গঠন বুঝতে সাহায্য করবে। এবার দেখো সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন। সাহিত্যে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন হানকাং, তিনি হলেন দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। হানকাংকে তার গভীর কাব্যিক গদ্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি করে এবং মানব জীবনে ভঙ্গুরতাকে তুলে ধরে, এর জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে হানকাংকে দেওয়া হয়েছে এই পুরস্কারটি। হ্যানকাং 2016 সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন দ্য ভেজিটেরিয়ানের জন্য। তিনি প্রথম এশিয়ান নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তৃতীয় কোরিয়ান নোবেল বিজয়ী হলেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? শান্তিতে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন নিহন হিডাঙ্কিও। এটি জাপানীয় সংস্থা নিহন হিডাঙ্কিও শান্তিতে নোবেল পুরস্কার 2024টি জিতেছে। বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচারণার জন্য এই পুরস্কারটি জিতেছেন নিহন হিডাঙ্কিও। এই সংস্থার অন্তর্ভুক্ত যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে গিয়েছিল তারাই এই সংস্থার অন্তর্গত সদস্য। এবার দেখো মেডিসিনের নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা। ভিক্টর অ্যাম্ব্রোস মার্কিন যুক্তরাষ্ট্রের, গ্যারি রুবাকুন মার্কিন যুক্তরাষ্ট্রের। এই দুজন বিজ্ঞানী মেডিসিনে অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার 2024টি জিতেছেন। কেন জিতেছেন? মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে এই দুজন বিজ্ঞানীকে। মাইক্রো আরএনএ শরীরের কোষগুলি কীভাবে গঠিত হয় এবং কাজ করে তা প্রকাশ করে। উভয় জেনেটিক বিজ্ঞানী 1933 সালে মাইক্রো আরএনএ আবিষ্কার করেছিলেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, যারা ক্লাসটিতে নতুন এসো তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।